ফাইনালি মেগাস্টার শাকিব খান বিপিএল টিমের ঢাকা ক্যাপিটাল থিম সং শুটিং আরম্ভ হয়ে গেছে এমডিসিতে। তো এখানে কে কে শুটিং করছে এবং কি এখানে কোন কোন চিত্রনায়িকা এবং চিত্রনায়ক শুটিং করছে সেটাই তোমাদেরকে বলবো। তো হে গাইস, আমি সফর। তো প্রথমে যদি বলি, এখানে নায়ক হিসেবে থাকতে যাচ্ছে ভাই ইমন। তো ইমনকে তোমরা জানো যে মেগাস্টার শাকিব খানের যে কোনো প্রজেক্ট বা যে কোনো কোম্পানির কাম আসে বা সিনেমা প্রমোশনে আসে, সেইখানে ইমন ছোট ভাই হিসেবে থাকেই এবং কি কম হিসাবেও থাকে। তো এখানে মেগাস্টার শাকিব খানের যে কোনো প্রোগ্রামে বা যে কোনো ফেস্টিভ্যালে বা যে কোনো, যদি কোনো কোম্পানির কাছ থেকে বা পার্সোনাল কাছ থেকে, সেখানে ইমন থাকে। তো সেই কারণে ইমন ভাই এই থিম সং এ থাকবে, সেটা ভাই কনফার্ম। আমরা আগে থেকে জানতাম যে কাকে ক্যাপিটালের থিম সং থাকছে, এই থিম সং এর প্রমোশনে ইমনকে আমরা দেখতে পারবো। তো ফাইনালি আমরা দেখতে পেলাম এই থিম সং এর মধ্যে। তো এখানে ইমন বল ফেঁকে আছে, তো বলটা বাড়ি দিছে কে ভাই? চিত্রনায়িকা মিম। তো মিম এখানে ভাই সিক্স মারছে, ইমন বল করছে, মিম এখান থেকে সিক্স মারছে। তো দুজনকে দেখে ভাই অনেকটাই ভালো লাগলো এবং কি থিম সংটা ভাই যেটুকু আমি শুনলাম এবং কি ওখানে শুট করতে আসে, তো বাইরে থেকে কোনো মানুষে ভিডিও করছে, ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিছে। তো ওইখানে যেটুকু শুনতে পেলাম, তো সেটা শুনে ভাই ভালোই লাগলো এবং কি কেসি লাগলো আমার কাছে, যে এরকম আগে বিপিএল এর থিম সং কি শুনতে পারছি না পারি নাই সেটা আমি জানি না, কিন্তু এর আগে আমি বিপিএল এর থিম সং ভাই একটাও শুনি নেই। তো সেই কারণে আমি বলতে পারবো না যে ওগুলো ভালো হবে না এটা ভালো হবে। তো এরপরে আসে ভাই পূজা সেরি, মেন সারপ্রাইজ। তো এখানে পূজা সেরিকে ভাই অনেক গ্ল্যামার্স দেখা যাচ্ছে, আর পূজা সেরি অনেক সুন্দর, অলওয়েজই সুন্দর থাকে। তো পূজা সেরি এখানে সাইকেল চালিয়েছে এবং কি ডান্স করছে। তো ডান্স করে ভাই এই বিপিএল এর থিম সঙ্গে আরো উচ্চতায় নিয়ে যাচ্ছে। তো ভাই এখানে পূজা সেরি, ইমন এবং কি মিম, তো এই তিনজনে মিলে ভাই এই এখন বর্তমান এমডিসিতে এই থিম সং এর শুটিং আরম্ভ হচ্ছে ঢাকা ক্যাপিটালের। তো এটা ভাই এরপরে কোনো চিত্রনায়ক আসতে পারে এবং চিত্রনায়িকা আসতে পারে সেটা আমি জানি না। এখানে আমরা ভিডিওতে দেখতে পারিনি, এই ভিডিওতে আমরা এই তিনজনকেই দেখতে পারছি। তো এখানে ভাই আরো থাকতে পারে ক্রিকেটাররাও এই থিম সং এর শুটিং করবে শায়দ, সেটা আমি কনফার্ম না, কিন্তু করতে পারে এবং করতে নাও পারে। তো এটা যদি করে তাহলে অনেকটাই ভালো হবে। আর যদি মেগাস্টার শাকিব খান যদি একবার এই গানটার মধ্যে ভাই ওরাও যদি সিনেমা নাগাল একটা কেমো করে দেয় এই গানটার মধ্যে, ভাই এই গানটা ভাই আরো উচ্চতায় চলে যাবে। তো মেগাস্টার শাকিব খান বলে কথা, তো এই গানটা ভাই অনেক জোশ আসতে যাচ্ছে। তো এই গানটার জন্য আমি অনেক অপেক্ষা করে আছি। এখানে অনেক হিরো হিরোইনকে আমরা দেখতে পারবো এই থিম সং এর মধ্যে একসাথে। তো ভাই সেটাই ভাই অনেকটাই জোশ দেখা যাবে এই গানটার মধ্যে। গানটা নিয়ে আমি অনেক এক্সাইটেড, এই থিম সংটা নিয়ে ঢাকা ক্যাপিটালের। তো আর তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে। আর যদি মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালের জার্সি তোমরা কিনতে চাও, তাহলে ঢাকা ক্যাপিটালের ফেসবুক পেজে যে ওখানে যে যা কন্ডিশন দেওয়া হয়েছে, ওইগুলো কন্ডিশন তোমরা ফ্ল্যাপ করে ফ্রিতে এই জার্সি গুলো নিতে পারবে। এবং যারা 3,000 2,000 টাকা দিয়ে জার্সি কিনতে পারবে না, তারা প্লিজ ফুটপাতে থেকে জার্সি কিনে তোমরা ঢাকা ক্যাপিটালের খেলা তোমরা দেখতে পারবে এবং ঢাকাকে সাপোর্ট করতে পারবে। তো এটা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে। শাহিব খানের ঢাকা ক্যাপিটালের এই থিম সংটা কেমন হতে যাচ্ছে এবং এখানে যে যে হিরোইন আছে তাদেরকে তোমাদের কাছে কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট করবে। আর ওভারঅল এই গানের শুটিং নিয়ে তোমাদের কি মতামত, এটাও তোমরা কমেন্ট করবে। কতটা এক্সপেক্ট করো এই গানটা নিয়ে, সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।